ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস সিক্সের কোষে দেখি 1.2 এর সাতের দাগের অঙ্কগুলি করব। তো সাতের দাগের অঙ্কগুলি কি বলেছে, নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গোসাগু খুঁজি। তো আমরা এগুলোকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, তারপর তার গোসাগু নির্ণয় করব। ঠিক আছে, তো করা যাক। সাতের দাগের এ বলা আছে 22,44। এরপরে আমরা 22কে প্রথম উৎপাদকে বিশ্লেষণ করি। 22কে করলে প্রথমে আমরা জানি সব থেকে ছোট সংখ্যা দিয়ে প্রথমে আমরা দেখব, তো 2 দিয়ে দেখব। 2 11, 11টাকে আর কত দিয়েও যাবে না। হ্যাঁ, এরপর যদি আমরা করি 44কে করব 2, 22, 2, 11। তো এখানে 22 সমান কি পেলাম, 2 গুণিত 11, এবং 44 সমান কি পেলাম, 2 গুণিত 2 গুণিত 11। তাই তো? তো এখানে এবার দেখতে হবে যে দেখো এর যে বেরিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করার পরে এগুলোকে উৎপাদকও বলতে পারি। তো দেখো কমন কোনগুলো যাচ্ছে আমরা দেখবো। এই দুটি থেকে যাচ্ছে 2 এবং আবার দেখো 11, তাই তো? তাহলে 22 ও 44 এর গোসাগু কত হবে? গোসাগু হবে 2 গুণিত 11 সমান কত, 22। এটা একটা হলো। এরপরে আমরা কি করব, বিয়ের দাগেরটি করব। বিয়ের দাগের আছে 54, 72। তো 54কে আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করব। 2, 27, এটাকে আমার 3 দিয়ে যাবে। 3, 9, 27, 3, 3 এ 9। আর যদি 72কে করি 2, 36 দুগুণে 72, 2, 18, 2, 9, 3, 3। এবারে 54 সমান কি লিখবো আমরা, 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। 72 সমান লিখব 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। তাহলে গোসাগু কি হবে, যেগুলি উপর নিচে একই আছে, তো এখানে থেকে 2টি আছে, আর কত আছে, একটি 3 আছে এবং এই 3 আছে, তাই তো? তো এখানে লিখতে পারি 54 ও 72 এর গোসাগু সমান কত হবে, 2 গুণিত 3 গুণিত 3 সমান কত, 2, 3, 6, 6, 3, 18। এটি হলো। এরপর আমরা কি করব, সি এর দাগে কি আছে দেখব। তো সি এর দাগে আছে 27, 64 আছে, 27, 64। তো প্রথমে 27কে আমরা করবো উৎপাদকের বিশ্লেষণ। 3 দিয়ে যাবে, 3, 9, 27, 3, 3, 9। এবার 64কে করবো 2, 32, 2, 16, 2, 8, 2, 4, 2, 2, তাই তো? তাহলে এখানে 27 সমান কি পেলাম, 3 গুণিত 3 গুণিত 3। আর 64 সমান কি পেলাম, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। দেখো এগুলো একটিও মিলছে না, উপর নিচে কিন্তু কোনোটিও কমন নেই, তাই তো? আর সেক্ষেত্রে আমাদের কি হবে, এটা যদি আরেকভাবে করি, 3 দিয়ে করি, তাহলে এখানে দেখতে পাবে, তাহলে এখানে 1 আসবে। এটা কিও তাই, যদি আমি আরেকবার করি তাহলে 1 আসবে। তো 1 উভয়ের ক্ষেত্রেই আছে,
তাহলে এই ক্ষেত্রে গোসাগু কি হবে? 1 হবে। তো 27 ও 64 এর গোসাগু সমান কত হবে? 1। এরপর আমরা কি করব? ডি-এর-টি করব। ডি-এর-টি আছে 36, 30। তো প্রথমে 36কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 2, 18 2 36, 2 9 18, 3 3 9। আর 30কে করব উৎপাদকে বিশ্লেষণ। 2 15, 3 5, তাই তো? তো এখানে 36 সমান কি পাচ্ছি আমরা? 2 গণিত 2 গণিত 3 গণিত 3। আর 30 সমান পাচ্ছি 2 গণিত 3 গণিত 5। তাহলে গসাগু কত হবে? এখানে কমন কি কি যাচ্ছে? এই 2 যাচ্ছে দেখো, আর এখানে দেখো একটি 3 যাচ্ছে। তাহলে দুটো থেকে একটা 2 নেব, আর এই দুটো থেকে একটি 3 পাবো। তো আমাদের গসাগু হবে 36 ও 30 এর গোসাগু কত হবে? 2 গণিত 3 সমান 6। তো এটি হলো আমাদের অ্যান্সার। এরপরে আমরা এর দাগেরগুলি করব। তো এর দাগের আছে 28, 35, 49। তো 28টিকে যদি আমরা করি এখানে উৎপাদকের বিশ্লেষণ, 2 যাবে, 14 দুগুণে 28, 2 7 14। যদি 35কে করি উৎপাদকের বিশ্লেষণ, 5 7 35। যদি 49কে করি 7 7 49। তো এরপরে আমরা লিখতে পারি 28 সমান 2 গণিত 2 গণিত 7, 35 সমান 5 গণিত 7, 49 সমান 7 গণিত 7। এইখানে দেখো 3টে 7 কমন যাচ্ছে। এইখানে এর 3টের ক্ষেত্রে দেখো 7 কমন যাচ্ছে, 1 2 3। দেখো এই 3টের ক্ষেত্রেই 28 35 49 ক্ষেত্রে দেখো শুধুমাত্র 7 কমন যাচ্ছে। তাহলে এখানে নির্ণয় গোসাগু কি হবে? নির্ণয় গোসাগু 7। এটি হলো আমাদের অ্যান্সার। এরপরে আছে এফ এর দাগেরটা। এফ এর দাগের আছে 30, 72, 96। তো প্রথমে 30কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 15 দুগুণে 30, 3 আছে 15। যদি 72কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 36, 2 18, 2 9, 3 3 9। যদি 96কে করি, 2 48 দুগুণে 96, 2 24, 2 12, 2 6, 2 3। তো এখানে 30 সমান কি পাচ্ছি এরপরে? তো 30 সমান 2 গণিত 3 গণিত 5। 72 সমান 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3। এরপর 96 সমান কি পাচ্ছি? 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 3। এরপরে 3টে থেকে কি কি কমন যাচ্ছে সেটি আমরা দেখব। দেখো এখানে 2 2 2 যাচ্ছে, আর দেখো যাচ্ছে না। এবার এখানে 3 3 3, তাই তো? নির্ণেয় গোসাগু
2 গুণিত 3 সমান 6। এরপর তোমাদের জি এর দাগের অঙ্কটি বলেছে যে 20 দিয়েছে, বাকিগুলো শূন্য ছাড়া সংখ্যা বসায়। তো আমরা বসাবো এরপরে। জি এর দাগে আছে 20, দুটো বক্স দেওয়া আছে, দিয়ে বলেছে শূন্য ছাড়া সংখ্যা বসায়। তো আমরা যে কোনো সংখ্যাই বসাতে পারি শূন্য ছাড়া। তো এখানে আমরা 24 বসিয়ে দিলাম, আরেকটা বসিয়ে দিলাম 32। দেখা যাক কি হয়। 20, 2, 10 দুগুণে 20, 2 5 10, এটা হলো। 24কে যদি করা হয় 2, 12 দুগুণে 24, 2 6 12, 2 3 6। যদি 32কে করা হয় উৎপাদকের বিশ্লেষণ 2, 16 দুগুণে 32, 2 8 16, 2 4 8, 2 দুগুণে 4। এবার 20 সমান কি লিখবো? 2 গুণিত 2 গুণিত 5। 24 সমান কি লিখবো? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3। 32 সমান কি লিখবো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। এক্ষেত্রে আমাদের গোসাগু কি হচ্ছে দেখি। নির্ণয় গোসাগু সমান দেখো একটা 2 পাচ্ছি, 2 লিখলাম। দেখো আরেকটা 2 পাচ্ছি, 2 লিখলাম, সমান কত হবে না 4। নির্ণয় গোসাগু আমাদের 4 হলো। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।